सिलगढी नगर निगममा बजेटमाथिको छलफलका क्रममा वातावरण चर्किएको छ। वामपन्थी पार्षदहरूले बजेटको प्रति च्यात्दै गरेको विरोध देखिएको छ। बजेटमाथिको छलफलका क्रममा आज वातावरण निकै तातिएको थियो। त्यसपछि वामपन्थी पार्षदहरूले बजेट छलफल गरेर बहिष्कार समेत गरेको थिए। बजेटको छलफलमा कांग्रेस पार्षदहरू उपस्थित थिएनन्। निगमको 10 करोड 53 लाख रुपियाँको घाटा बजेट पारित भयो। प्रतिपक्षले यो बजेटलाई लगभग गरीब विरोधी बजेट भन्दै आलोचना समेत गरेको देखियो। राज्य सरकार आज के ऋणের ভারে জর্জরিত। আজকে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের জনগণের ঘাড়ে ঋণের বোঝা আজকে চাপবে এই বাজেট, বৈষম্যের বাজেট। বিরোধীদের ওয়ার্ডগুলোকে বৈষম্য করা হয়েছে প্রকল্পের ক্ষেত্রে। আমরা সর্বোপরি বলতে চাই যে কর্পোরেশনের কর্মচারীরা, যে পৌর কর্মচারী, অস্থায়ী কর্মচারী, সাফাই কর্মচারী, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই পৌর এলাকা নাগরিকরা পরিষেবা পাচ্ছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই বাজেটের মধ্যে দিয়ে সেই পৌর কর্মচারী, অস্থায়ী কর্মচারী, সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা হয়নি। গত বছর একই ঘটনা হয়েছিল, কিন্তু আমরা বামফ্রন্টের পুরো বোর্ডের সময় দেখেছিলাম যে তখন 10% করে প্রতিবার পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হতো। কিন্তু আজকে মেয়র সাহেব তিনি বাজেটের মধ্যে দিয়ে, আজকে তার বাজেটের মধ্যে দিয়ে পৌর কর্মচারীরা যারা কর্পোরেশনের পিলার, তারা আজকে উপেক্ষিত। আমরা দেখেছি গরিব মানুষ আইনে আছে বাজেটের 25% গরিব মানুষের জন্য, উন্নয়নের জন্য ব্যয় করতে হবে, কিন্তু আমরা দেখেছি 618 কোটি টাকার মধ্যে মাত্র 34 কোটি টাকা গরিব মানুষের এলাকার উন্নয়নের জন্য ব্যয় করা হবে। তাহলে কি করে সম্ভব? যদি 25% যে আইনে বলা হচ্ছে তাতে 618 কোটি টাকার মধ্যে 150 কোটি টাকা রাখা দরকার ছিল ইউপি বাজেটের বরাদ্দে, কিন্তু তা রাখা হয়নি। তাই এই বাজেট গরিব মানুষ বিরোধী বাজেট। গতবার যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছিল, ইন্ডোর স্টেডিয়ামকে এসি করা হবে সামগ্রিকভাবে, জংশনে ফুট ওভারব্রিজ করা হবে, রেগুলেটেড মার্কেটের পাশে বাস টার্মিনাস করা হবে, পানীয় জল প্রকল্প, বিভিন্ন প্রকল্পের কথা বলেছিল। আমরা তো বলছি বর্তমান মেয়র সাহেব এই পানীয় জল প্রকল্পের কথা বলেছেন, কিন্তু তিনি এই প্রকল্প উদ্বোধন করতে পারবেন কিনা সন্দেহ আছে আমাদের। এবং গতবারের প্রকল্পগুলো এই বাজেটে নেই। প্রতিবার মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। এই বাজেট মানুষকে বোকা বানানো বাজেট। শিলিগুড়ির মানুষের স্বার্থ বিরোধী, গরিব মানুষ বিরোধী, পৌর কর্মচারীদের স্বার্থ বিরোধী একটি বাজেট পেশ করা হয়েছে। তাই এই বাজেটে আমরা সমর্থন করছি না, এবং এই বাজেটের যে ভাষণ সেই আলোচনা শুনতে আমরা চাই না, এবং তার সাক্ষী আমরা থাকতে চাই না। এবং এই বাজেট নিয়ে আগামীতে শিলিগুড়ি মানুষের দাবি দেওয়াকে নিয়ে আমরা রাস্তায় থাকবো, রাস্তায় নামবো, সেই কথাও আজকে আমরা এখানে বলতে চাই।